সব কটাকে বর্ডারে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া উচিত। হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগাচ্ছে। মুখ্যমন্ত্রী সাসপেন্ড করতে পারলে সবচেয়ে মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করা উচিত। ওনার আমলে পুলিশ দপ্তরটা কার্যত ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে। তো জগা খিচুড়ি বানিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের সব বিরোধী দল পাশে দাঁড়িয়ে বলেছে স্ট্রিক্ট অ্যাকশন নিন, আমরা গভর্নমেন্টের পাশে আছি। অ্যাকশন কোথায়? অ্যাকশনটা কোথায়? আমরা এটাই তো জানতে চাইছি। দাদা, মুখ্যমন্ত্রী এতদিন পর গতকাল গেছেন মুর্শিদাবাদ এবং বহরমপুর গেলেন এবং তার পাশাপাশি আজকে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করছেন। যেখানে দেখেছিলাম আপনাদের দলের তরফ থেকেও দেখেছিলাম যে একেবারে যখন ঘটনা ঘটে সেই সময় গেছিলেন এবং এতদিন পর গেলেন। তিনি বলছেন, তিনি দাবি দেখাচ্ছেন যে প্রথম দিকে গেলে অশান্তিটা বাড়তো, অশান্তি যাতে না হয় তার জন্য তিনি এতদিন পরে গেলেন। প্রথম কথা হচ্ছে, বকটুইয়ের ঘটনা হোক বা মুর্শিদাবাদের ঘটনা হোক, সবার প্রথমে বিরোধী দল হিসেবে সিপিআইএম আমাদের নেতারা ওখানে গিয়ে পৌঁছেছেন। কারণ মোহাম্মদ সেলিম গেছিলেন। মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী। ওনার উচিত ছিল সবার আগে ওই ঘটনায় ইন্টারভেন করা। পুলিশের উচিত ছিল ওখানে দাঁড়িয়ে দাঙ্গাটাকে বন্ধ করার, কিন্তু তা না করে ওরা দাঙ্গাটা হতে দিয়েছে। হয়ে এখন যদি রাজনীতির রুটি শাখা শেষ হয়ে গেছে, হিন্দু মুসলিমের রাজনীতি, সেই রাজনীতির রুটি শাখা তৃণমূল আর বিজেপি শেষ। কালীঘাটের টালিচাল আর কাঁথির অধিকারী পরিবার দুজনের যখন রুটি শাখা শেষ হয়ে গেছে, এখন নাটক করছেন। দুর্ভাগ্য, পশ্চিমবাংলার দুর্ভাগ্য। দাদা, আইসিওসি কে সাসপেন্ড করা হলো মুখ্যমন্ত্রী যাওয়ার আগে। মুখ্যমন্ত্রী সাসপেন্ড করতে পারলে সবচেয়ে মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করা উচিত। ওনার আমলে পুলিশ দপ্তরটা কার্যত ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে, মানে ইউজলেস হয়ে গেছে। এত আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এত সক্রিয়, এত ইন্টেলিজেন্ট একটা ডিপার্টমেন্ট, পুলিশ দপ্তরটাকে ইউজলেস করে ফেলেছেন। মুখ্যমন্ত্রী বারবার একে ওকে বহিষ্কার করেন, ওনাকে বহিষ্কার করা উচিত, ওনার মন্ত্রিসভার কলিগদের। দাদা, এখন বলা হচ্ছে এমএলএদেরকে সতর্ক থাকা উচিত ছিল, স্থানীয় এমএলএদেরকে। মুখ্যমন্ত্রী বলছে তো এমএলএ কি করবে? অ্যাডমিনিস্ট্রেশন তো মমতা ব্যানার্জির আন্ডারে, মুখ্যমন্ত্রীর আন্ডারে। এমএলএ অ্যাডমিনিস্ট্রেশন চালায় না, এমএলএ লেজিসলেচারের অংশ। সব জগা খিচুড়ি বানিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। অ্যাডমিনিস্ট্রেশন চলে এক্সিকিউটিভদের মাধ্যমে। হি ইজ দ্য এক্সিকিউটিভ হেড, শি ইজ দ্য এক্সিকিউটিভ হেড, ইলেক্টেড এক্সিকিউটিভ হেড। ওনার কাজ, ওনার এমএলএর কাজ নয়। যে দুটি পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে বিজেপি তাদেরকে সরিয়ে দিচ্ছে। হাইকোর্টে যে কেউ আসতে পারে, তাদের অধিকার। হাইকোর্টে যে কেউ আসতে পারে, সেটা তাদের অধিকার। মুখ্যমন্ত্রী দাঙ্গা আটকাতে ব্যর্থ হয়েছেন, এটাই হচ্ছে সবচাইতে বড় সত্য। দাদা, পেহেলগামের ঘটনার পর থেকে আগামীকাল দেখা যাচ্ছে যে বাজবে সাইরেন থেকে শুরু করে মহড়া প্রস্তুতি শুরু হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতি হতে পারে বলে তার জন্য আগামীকাল এই মহড়া হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? খুব পরিষ্কারভাবে দেখছি বিষয়টা। ঘটনা ঘটার পর থেকে আজকে 2 সপ্তাহ হয়ে গেছে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী ভারতবর্ষে ঢুকে এই কাজ ঘটিয়েছে। ভারতবর্ষের সব বিরোধী দল পাশে দাঁড়িয়ে বলেছে স্ট্রিক্ট অ্যাকশন নিন, আমরা গভর্নমেন্টের পাশে আছি। অ্যাকশন কোথায়? অ্যাকশনটা কোথায়? আমরা এটাই তো জানতে চাইছি। কি অ্যাকশন হচ্ছে? তাহলে এই মহড়াগুলো কি আইওয়াস? বলতে পারবো না। দেশের সেনাবাহিনীর ওপর পূর্ণ ভরসা রয়েছে, কিন্তু দেশের সেনাবাহিনীকে পরিচালনা করা হয় পলিটিক্যাল এক্সিকিউটিভের মাধ্যমে। এটাই ভারতবর্ষের সংবিধান। আজকে এতগুলো দিন কেটে গেল, আপনি বলুন তো, এতগুলো দিন কেটে গেল, সমস্ত বিরোধী দল মিলে একসাথে হাতে হাত ধরে সরকারের পাশে দাঁড়িয়ে বলেছে হ্যাঁ আপনি স্ট্রিক্ট অ্যাকশন নিন। ইনস্পাইট অফ দ্যাট কি হচ্ছে? হিন্দু মুসলিম গোটা দেশ জুড়ে বাঙালিদেরকে খুঁজে খুঁজে মারছে। তাদের কেউ কেউ মুসলিম, কেউ কেউ হিন্দু, বলছে বাঙালি মানেই বাংলাদেশি। উচ্ছিড়িংয়ের মতো 5-6টা বিজেপির যে নেতাগুলো ফোকড়ে ফোকড়ে করে উড়ে বেড়াচ্ছে, এগুলোও কোন দিন ঝাড় খাবে ওদের কাছে। কারণ আস্তে আস্তে গোটা ভারতবর্ষের কাছে এমন একটা চিত্র পৌঁছে দেওয়া হচ্ছে, বাঙালি বলা মানে বাংলা বলা মানে বাংলাদেশি। চ্যাংড়ামো হচ্ছে। দেশ চালানোর নামে আপনি হিন্দু মুসলমানে ভাগ করছেন। আর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, আপনার নিরাপত্তা দেওয়ার কথা, আপনি তা না করে সেকুলার করে চেঁচাচ্ছেন আমার কাজ ছিল, আমাদের কাজ ছিল। আপনার ডিপার্টমেন্ট, আপনি নিরাপত্তা দিতে পারলেন না। গতকাল খবরে বেরিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া বা দ্য হিন্দু খবর করেছে, আগাম খবর ছিল যে ট্যুরিস্টদের ওপরে এই আক্রমণ হতে পারে। তার পরবর্তী সময়তে যিনি ডিজিপি আছেন, তিনি পার্সোনালি চারিদিকে খুঁজে বেরিয়েছেন জঙ্গিদেরকে, কিন্তু পাওয়া যায়নি। তার মানে আগাম খবর ছিল। আপনি আটকাতে ব্যর্থ হয়েছেন। মুম্বাইতে 26/11 ঘটনা ঘটলে যেমন মনমোহন সিংকে দায়িত্ব নিতে হয়েছিল, তেমন মোদিজিকেও নিতে হবে, অমিত শাহকেও নিতে হবে।
দেশে জঙ্গির ঘটনা ঘটলে সেকুলাররা দায়ী, আর আমাদের সেনাবাহিনী কৃতিত্বের কোনো কাজ করলে তার ক্রেডিট মোদিজির। ব্রেনলেস কিছু লোকজনের জন্ম হয়েছে আমাদের সমাজে, তাদের জন্য এইসব হচ্ছে। সরি টু সে, তার মধ্যে কিছু সাংবাদিক আছে দিন রাত হই হট্টগোল করে চেঁচাচ্ছে। এ সব কটাকে গিয়ে বর্ডারে দাঁড় করিয়ে দেওয়া উচিত, সব কটাকে বর্ডারে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া উচিত। হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগাচ্ছে, একটা প্রশ্নের কোনো উত্তর নেই। আমাদের দেশে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের ছেলে, তার বিজনেস পার্টনার পাকিস্তানি, প্রশ্নের উত্তর দেবে বিজেপি? খালি মুসলিম দেখছে, মুসলিম দেখে বলছে পাকিস্তানে যাও, চলে যাও। নদিয়ার বিজেপির নেতা পাকিস্তানের ঝান্ডা লাগাতে গিয়ে ধরা পড়লো, কেন না নিজেরাই গিয়ে ঝান্ডাটা লাগিয়ে আসছে, আবার পরের দিন বলছে ওই দেখো পাকিস্তানের ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এটা রাজনীতি হচ্ছে, রাজনীতির নামে অসভ্যতামি চলছে গোটা রাজ্য জুড়ে। কোন সভ্য সমাজে চলতে পারে? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।